সবাই মিলে চলে আসলাম সলপের বিখ্যাত ঘোল খেতে। আপুর অনেক ইচ্ছা ছিল সলপ আসবে, কারণ ও কখনো আসে নাই। তো সবাই মিলে ফাইনালি চলে আসছি। আর এখানে আসার পর সবাই পেট পুরে ঘোল খাইছি, মাঠা খাইছি। আর বাসার জন্য যেটা নিছিলাম ওইটা যা হয়েছে, তো কি হয়েছে না হয়েছে সেটা ভিডিওর শেষে বলতেছি। আমরা সলপ থেকে ঘুরে আবার নবরত্ন মন্দিরেও আসছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন হলোই ব্লগ ভিডিও দেওয়া হয় না, শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করি। এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, তাই চেষ্টা করব সবসময় বড় ভিডিও প্লাস শর্ট ভিডিওগুলো আপলোড করার। যাই হোক, ভিডিও শুরুতে দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সলপের সেই বিখ্যাত ঘোল মাঠা খেতে। আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু আপুর কখনো যাওয়া হয়নি। ও যেহেতু চাঁদপুরে থাকে, তাই ওইভাবে বাসায় এসে কখনো যেতে পারিনি। এইবার ঈদে যেহেতু আমাদের বাসায় আসছে, তাই ভাবলাম যে সবাইকে নিয়ে ঘুরে আসা যাক। আর আপু যেহেতু একবারও যায়নি, ও তো একবার বলাতেই রাজি হয়ে গেছে, তাই আপু ভাইয়া ভাগ্নে সবাইকে নিয়েই বের হয়ে পড়লাম। এই তো প্রায় চলে এসেছি। এখান থেকে ঘাটিনা ব্রিজটা দেখা যাচ্ছে। আর এই ব্রিজটা কিন্তু সবাই চেনে। শিমুল ফুল ফুটলে এই ব্রিজের পাশের রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করে। যাই হোক, দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম সলপ রেল স্টেশনে। আর এইখানকার যে বিখ্যাত ঘোলের দোকান, এই দোকানগুলোও কিন্তু সলপ রেল স্টেশনের একদম পাশেই অবস্থিত। এইখানে যাদের ঘোলের দোকান রয়েছে তারা নাকি দুজন আপন চাচাতো ভাই, একজন খালেক একজন মালেক। মূলত এরা দুজনে এখানকার ঘোলের ব্যবসাটাকে জমজমাট করে রেখেছে। ওনাদের অসাধারণ প্রক্রিয়ায় হাতে তৈরি এই ঘোলের স্বাদ ছাড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন সলপের এই বিখ্যাত ঘোল মাঠা খেতে। বিশেষ করে রমজান মাসে এখানকার ঘোলের চাহিদা আরো বেশি হয়ে যায়। রমজান মাসে যদি কেউ ঘোল কিনতে চায় তাহলে তাকে সিরিয়াল ধরে থাকতে হয়। যাই হোক, আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিল, তাই দুপুর টাইমে খুব একটা ভিড় ছিল না, তাই আমরা অনায়াসে গিয়ে ঘোল আর মাঠা নিতে পেরেছি। এই তো আপু সবাইকে গ্লাসে করে ঘোল ঢেলে দিচ্ছে। তবে এই ঘোলের সাথে আরো একটি জিনিস অ্যাড করা যায়, সেটি হলো চিরা আর মুড়ি। এখন যেহেতু ঈদের পরবর্তী সময় আর গত পুরো একটা মাস ছিল রোজার মাস, তাই ওনারা চিরা আর মুড়ি অফ রেখেছিল। কয়েকদিন পর থেকে আবার সেটা চালু করবে। চিরা আর মুড়ির সাথে ঘোল মাঠা খেতে খুবই ভালো লাগে। তবে চিরা মুড়ি ছাড়াও এটি খেতে ভালো লাগে, একদম আসল স্বাদটা পাওয়া যায়। এই তো ঘোল খাওয়া শেষ করে আমরা সবাই মাঠা খাচ্ছি। আর আমার ভাগ্নেটা বলতেছে এটা নাকি অনেক স্বাদ, একদম মধু মধু রসমালাই। আর এইদিকে দেখেন আপু বলতেছে এই কিপটা লোকটা 3 বছর ধরে বলতেছে যে সলপ নিয়ে যাবে, অথচ ওরে আনে নাই। ফাইনালি এবার সবাই মিলে চলে আসলাম। যাই হোক, আমরা সবাই মিলে ঘোল খেলাম, মাঠা খেলাম। ভাবলাম যে বাসায়ও কিছুটা নিয়ে যাওয়া যাক, এই জন্য চলে আসলাম বাসার জন্য কিনতে। পুরো 4 কেজি ঘোল নিয়েছিলাম বাসার জন্য, কিন্তু সেটা খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি সেটা বলতেছি, তার আগে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেই। শুরুতে এসে আমরা মালেকের দোকানে যাই এবং সেখানকার ঘোল মাঠা খাই, এবং পরবর্তীতে খালেকের দোকানে যাই এবং সেখানকারও ঘোল মাঠা খাই। এই দুই দোকানের মধ্যে খালেকের দোকানের মাঠাটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এটি অনেক ঘন ছিল এবং খেয়ে তৃপ্তি পেয়েছি। আর প্রথমে যে দোকান থেকে খেয়েছি, মানে মালেকের দোকান থেকে, ওটা একটু ঘন কম ছিল। যাই হোক, দুই দোকান থেকেই আমরা ভরপুর ঘোল মাঠা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখানে একটু বসে বিশ্রাম করতেছিলাম। একটু পরে দেখি এখান দিয়ে ঝকঝক করে ট্রেন ছুটে চলছে। এরপর আমরা সবাই মিলে রেল লাইনের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশুট করে নিলাম। যে গরম পড়ছিল তার উপর রোদের ভিতরে দাঁড়িয়ে ফটোশুট করতে করতে একদম হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম এখানে এসে একটু আখের রস খাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। এরপরে আমাদের এখন ফিরে যাওয়ার পালা। তো ভিডিওর শুরুতে যেটা বললাম যে ঘোল কেনা হলো কিন্তু খাওয়া হলো না। সলপ থেকে উল্লাপাড়া যাওয়ার জন্য আমরা একটি ভ্যানে উঠি এবং তখন পর্যন্ত ঘোলের বোতলগুলো আমাদের সবার হাতে হাতেই ছিল। এরপর উল্লাপাড়া থেকে সিএনজিতে উঠি এবং হাতে থাকা ঘোলের বোতলগুলো সিএনজির পিছনের জায়গাটায় রাখি। এরপর সিএনজি ওয়ালাকে বললাম যে আমাদের নিয়ে নবরত্ন মন্দিরে নামিয়ে দিয়ে আসতে, কারণ এখানেও আপু এর আগে কখনো আসে নাই। তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম। আর এসেই তো আমি ভিডিও নিয়ে ব্যস্ত, ভাইয়া ভাড়া দিচ্ছে আর আপু ওই দিক দিয়ে নেমে চলে গেছে। বোতলগুলো নামানোর কথা একজনেরও মনে নাই। সিএনজি ওয়ালাটাও হয়তো ওইভাবে লক্ষ্য করে নাই, সে নিয়ে চলে গেছে। যাই হোক, বলে আর কি হবে, কপালে না থাকলে ঘি ঠকঠকিয়ে হবে কি। এই তো এরপর আমরা সবাই মিলে এখানে একটু ঘোরাঘুরি করলাম। তবে মনটা একটু খারাপ হয়েছিল, কারণ বাড়িতে বড় ভাগ্নেটা ছিল আর আমরা সবাই খেলাম, কিন্তু ওর জন্য আনতে পারলাম না। এরপর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘোরাফেরা শেষ করে সোজা বাসায় চলে যাই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।